আমার সিনেমার কথাই যদি বলি, আমাদের মেগাস্টার শাকিব খান সঙ্গীত শিল্পী কোনালের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা প্রকাশ করেছে। এই যে দেখতে পাচ্ছেন এই লুকটিতে মেগাস্টার শাকিব খান কোনালকে মাছরাঙা টেলিভিশনে ভিডিও বার্তায় অনেক অনেক কথা বলেছে, কিন্তু এই কথাগুলোর পেছনে কিংবা শাকিব ভাইয়ের এই লুকের পেছনে বিশাল বড় একটা রহস্য তৈরি হয়েছে, কিংবা এই লুকের পেছনে একটা রহস্য আছে যেটা আপনারা কেউ ধরতে পারেননি। আমি সেই রহস্যটা আপনাদের সাথে উন্মোচন করব এবং শাকিব ভাইয়ের সবকিছুর ভেতরে কিছু একটা রয়েছে যে চমকটা আপনারা ধরতে পারেননি। আগুন লাগাইলো একটা গান আইটেম সং ছিল, সেটাও যখন চমৎকার গিয়েছে। ব্যাপারস শাকিব খান ভাই এই যে প্রথমবার এত সুন্দরভাবে কোনালকে যেভাবে প্রশংসায় ভাসিয়েছে, কোনালকে যেভাবে ভালোবাসা জানিয়েছে, নিজের বোন বলে সম্বোধন করে তিনি যেভাবে ভালোবাসাটা দিয়েছে, ঠিক এই ভালোবাসাটা পাওয়ার যোগ্যতা আমার মনে হয় একমাত্র কোনালেরই রয়েছে বাংলাদেশের সঙ্গীত জগতে। চলচ্চিত্রের নায়িকা না হয়েও কোনাল যেন শাকিব ভাইয়ের কাছে ঠিক ছোট বোনের মতো স্নেহের পাত্রী হয়ে ফিরেছেন। ঠিক এই যে এই কথাগুলোর পেছনে আপনারা শুধু মেগাস্টার শাকিব খানের ভালোবাসাটাই দেখেছেন, কিন্তু এর পেছনে এই যে লুকটা, এই লুকের পেছনে কি কাহিনী আপনাদেরকে একটু বলি। আপনারা হয়তো লক্ষ্য করেছেন শাকিব ভাইয়ের লুক, হেয়ার স্টাইল সম্পূর্ণটাই আলাদা। দেখে মনে হচ্ছে যে একটা অফিসার, একটা সেনাবাহিনীর অফিসার কিংবা প্রশাসনের কোনো অফিসারের যে লুকটা, বডির যে স্ট্রাকচার হয়, চেহারার যে একটা মানে অন্য রকমের একটা ব্যাপার ভিতরে খুঁজে পাওয়া যায়, মুখে যে একটা গম্ভীর্য একটা ভাব থাকে, এবং বিশেষ করে লক্ষ্য করে দেখবেন মানে শুনবেন সাকিব ভাইয়ের কণ্ঠটা, কণ্ঠের স্বর কিন্তু অনেক মোটা। আমি অবাক হয়ে গিয়েছি যে কণ্ঠের স্বর আবার মোটা করা যায় কিভাবে। সাকিব ভাইয়ের অন্যান্য ইন্টারভিউ কিংবা যেখানে কথা বলে, ঠিক প্রত্যেকটা ইন্টারভিউ থেকে এই ইন্টারভিউ কিংবা এই কথাগুলো যখন সাকিব ভাই বলছিল, পুরোটাই চেঞ্জ, কণ্ঠের মানে টোনই চেঞ্জ, মানে মোটা হয়ে গিয়েছে। মানে ওই যে বললাম না যে অফিসারের মতো, তো অফিসার যখন কথা বলবে, সোলজার সিনেমায় যখন লুক দেবে, যখন সাকিব ভাই যখন এন্ট্রি নেবে, যে ডায়লগগুলো দেবে, সেখানে একটা অফিসার অফিসার একটা ভাব, সেটা কণ্ঠ দিয়ে হোক, চেহারা দিয়ে হোক, হেয়ার স্টাইল দিয়ে হোক, লুকের মাধ্যমে হোক, সবকিছু কিন্তু বডি স্ট্রাকচারের সাথে মিল রাখতে হবে। ঠিক সেই জায়গা থেকে মেগাস্টার শাকিব খান কিন্তু এখন ফুলফিল রেডি। তবে কোনালের জায়গা থেকে অপু বিশ্বাস, বুবলি কিন্তু আউট। কোনালের প্রশংসায় মেগাস্টার শাকিব খান। এই যে কোনাল এত সুন্দর একজন, নিঃসন্দেহে একজন ভালো সঙ্গীত শিল্পী, তার কণ্ঠে যে কয়টা হিট গান পেয়েছি আমরা, প্রত্যেকটা কিন্তু শাকিব ভাইয়ের সিনেমার। আর এই শাকিব ভাইয়ের প্রথম সিনেমা, মানে শাকিব ভাইয়ের গান দিয়ে কিন্তু প্রথমবার কোনালের এত বড় একটা বিশ্বজয়ী মানে গানের যে একটা ধারা হয়ে গিয়েছে, সেই জায়গা থেকে কোনাল নিজেও কিন্তু অবাক যে মেগাস্টার শাকিব খান আমাকে নিয়ে যে প্রশংসা করেছেন ভাই। এই প্রশংসা শুনে কোনাল কিন্তু আবারও সেই ভিডিওটা নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করেছে। রীতিমতো কোনাল ভুলতে পারছে না যে ভাই হিসেবে, বড় ভাই হিসেবে, আমাকে ছোট বোন হিসেবে শাকিব ভাই যেভাবে ভালোবাসাটা দেখিয়েছে, এই ভালোবাসাটা সকলের ভাগ্যে জোটে না। এবং রীতিমতো কোনাল স্পিচলেস হয়ে গেছে, তার কথা বলার কোনো ভাষা নাই। তার মত প্রকাশ করা কিংবা মিনিস্টার শাকিব খানের কথাগুলো শোনার পরে তিনি ভাষা হারিয়ে ফেলেছেন। তার ভেতরে এতটাই মানে খুশির আমোদ, কিংবা এতটাই তিনি খুশি হয়েছে যে বাংলাদেশের মেগাস্টার, সব থেকে বড় মেগাস্টার শাকিব খান, বড় মানুষটা যখন মানুষের প্রশংসা করে, তখন বিষয়টা অনেক বড় রকমেরই হয়। কোনাল যে ভাষাটা বলেছে এবং যে ভাষায় কথা বলেছে, আমি রীতিমতো কোনাল আপুকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। আপনি মেগাস্টার শাকিব খানের বিশেষ করে প্রিয়তমা গানটি দিয়ে যেভাবে জোয়ার তুলেছেন, ঠিক আপনার কণ্ঠের জাদুতে একটা অন্যরকম কণ্ঠের একটা জাদু মানে আপনার ভেতরে রয়েছে। ঠিক সেই ভাষা মানে সেই কণ্ঠ দিয়ে যেভাবে আপনি দর্শকদের হৃদয়টা নাড়িয়ে দিয়েছেন, হৃদয় ছুঁয়ে দিয়েছেন, এই গানগুলো আমার মনে হয় না শাকিব খান ভাই ছাড়া অন্য কারো সিনেমায় দিলে এতটা সাড়া ফেলতো কিংবা এতটা জনপ্রিয় হতো। যদিও গানটার লিরিক ভালো ছিল, গানটা অনেকভাবে জনপ্রিয়তায় আসতে পারতো, কিংবা শাকিব ভাইয়ের সিনেমা দিয়ে, প্রিয়তমা সিনেমার মাধ্যমে ব্যাপকভাবে ব্যাপক সাড়া ফেলেছিল গানটা। যে জায়গা থেকে কোনাল আপু নিজেও অনেক খুশি হয়েছে যে মেগাস্টার শাকিব খান আমাকে যখন জায়গা দিয়েছে তার কাছে, ছোট বোন হিসেবে, পরিবারের একজন হিসেবে সবসময় দোয়া করে কিংবা আমার পাশে থাকে। এই যে সাপোর্টটা, এই সাপোর্টটা কিন্তু মেগাস্টার শাকিব খান অন্য কারো বেলাতে দিচ্ছে না কিংবা দেবে না। কারণ ওই যে ব্যক্তিত্ব কিংবা সম্পর্ক কিংবা ভাই বোনের যে একটা সম্পর্ক রয়েছে, পরিবারের একজন,
সেই জায়গা থেকে কিন্তু এখনো শাকিব খান ভাই বারবারই তাকে বোন হিসেবে, ছোট বোন হিসেবে সম্বোধন করে। কিন্তু এই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক সময় দেখা যায় তর্ক বিতর্ক হচ্ছে, কেউ বা নোংরামি করছে, কেউ বা আবার উপহাস করছে, কেউ বা আবার বলছে হ্যাঁ কিসের বোন। এই কোনাল এবং কোনালের হাজবেন্ড যিনি হচ্ছে জিয়া ভাই, তারা নাকি শাকিব ভাইকে ভুল সিদ্ধান্ত দেয়, তারা নাকি শাকিব ভাইকে কান পড়া দেয়। তো এগুলো আসলে দর্শকরা বলবেই। রীতিমতো শাকিব ভাই যেভাবে কোনালকে নিজের জায়গা থেকে আরেকটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে, কমার্শিয়াল সিনেমা হলেই কোনালের গান থাকবে, সেই জায়গা থেকে অন্যান্য শিল্পীরা চান্স পাচ্ছে না, শুধুমাত্র কোনালকে চান্স দেওয়া হচ্ছে। এখানে কি শাকিব খান ভাইয়ের হাত রয়েছে? না। আপনি একটা বিষয় লক্ষ্য করবেন, যেখানে কমার্শিয়াল সিনেমায় বিভিন্ন বড় বড় আর্টিস্ট দিয়ে গান করানো হচ্ছে, এই যে বলেন প্রীতম হাসানের কথাই বলেন, তাহলে কি শাকিব ভাই ওই প্রীতম হাসানকেও বারবার গানে কাজ করছে? শাকিব ভাইয়ের কথাতে কি হচ্ছে? না, এটা আপনাদের ভুল ধারণা। আসলে যার যোগ্যতা রয়েছে, যার কণ্ঠ দিয়ে বর্তমান ওয়ার্ল্ডের সাথে গানগুলো তাল মিলিয়ে কণ্ঠ দিয়ে মিল করে সুন্দর করে উপস্থাপন করা যায় কিংবা দর্শকের মাঝে প্রেজেন্ট করা যায়, কোনালের কণ্ঠটা কিন্তু সেই কমার্শিয়াল ধারারই একটা কণ্ঠ। যে কোনো জায়গাতে, শুধু বাংলাদেশ না, কলকাতা থেকেও কিন্তু মেগাস্টার শাকিব খানের সিনেমায় গান গাওয়ার জন্য শিল্পীরা মানে লাইন ধরে, তাদের কাছে একটা স্বপ্ন মনে হয় যে শাকিব খানের সিনেমায় গান গাবো, ও মাই গড, বিশাল বড় একটা ব্যাপার। তো এই যে প্রশংসা কোনাল পেল, সেই জায়গা থেকে অপবিশ্বাস বুবলিও কিন্তু প্রশংসা পাওয়ার একটা জায়গা ধরে রাখতে পারতো, কিন্তু তারা ধরে রাখতে পারেনি। আমি কথাগুলো বলছি এই কারণে, শাকিব ভাই তাদের সন্তানের বাবা। যাই হোক, আর্টিস্ট হিসেবে, নায়িকা হিসেবে কিংবা যেই হোক, ভালো করলে তার প্রশংসা সবাই করবে, শুধু মেগাস্টার শাকিব খান না। আপনি যদি আপনার কাজ দিয়ে, আপনার গুণ দিয়ে যদি একজনের মন জয় করতে পারেন, সেটাই আপনার জন্য বড় পুরস্কার। এর থেকে বড় পুরস্কার আর হয় না। আপনি যদি তাকে স্বামীও বানিয়ে দেন, এটাও তার থেকে বড় পুরস্কার হবে না। কারণ আপনার যোগ্যতা আছে, আপনার যোগ্যতা দিয়ে আপনাকে একজন প্রশংসা করছে, সেটাই আপনার জন্য বড় পুরস্কার। যখনই আপনি নিজের জায়গা থেকে বেশি সম্পর্কের গাঢ় করতে যাবেন, তখনই কিন্তু ভেতরে একটা ফাটল ধরবে। তো জায়গা থেকে, তো সেই জায়গা থেকে মেগাস্টারের কাছে যারাই আসে, দেখা গেল হুট করে আসে আবার হুট করে চলে যায়, কিংবা সম্পর্ক নষ্ট হয়ে যায়। তো কোনাল আপুর যে গানটা নিয়ে কথা হচ্ছিল, কিংবা মেগাস্টার শাকিব খান যে ভাষায় তাকে সুন্দরভাবে বোন হিসেবে সম্বোধন করেছে এবং শুভেচ্ছা জানিয়েছে, মেগাস্টার শাকিব খানের কথা শুনে আমি রীতিমতো নিজেই অবাক। তিনি কিভাবে এত সুন্দরভাবে কোনালকে প্রেজেন্ট করলেন, এবং কোনালের যে মানে গানের কণ্ঠ, সেটা তিনি যে বিশ্বব্যাপী বাংলাদেশকে প্রেজেন্ট করছে, বাংলাদেশের সবাই যে কোনালের কণ্ঠ কিংবা গান শুনে যে প্রাউড ফিল করে, এটা কিন্তু শাকিব ভাই নিজের মুখে স্বীকার করলেন এবং নিজের মুখেই বললেন। তো একটা শিল্পীর হাত ধরে আরেকটা শিল্পীর কিন্তু উত্থান হয়, কিংবা শাকিব ভাইয়ের হাত ধরে যে কোনাল একটা বড় প্ল্যাটফর্ম পেয়েছে, নতুন নতুন কমার্শিয়াল সিনেমা আসলে যে কোনালের গান থাকে, এটা কোনালের একটা বিশাল বড় একটা ভাগ্যের ব্যাপার। এবং নিজের যে একটা যোগ্যতা রয়েছে, সেটাও কিন্তু কোনাল প্রমাণ করে দেখাচ্ছে বারবার। ঠিক মেগাস্টারের জায়গা থেকে তিনি যে বড় মনের পরিচয় দিয়েছেন, কোনালের যে প্রশংসা তিনি করেছেন, এই প্রশংসায় রীতিমতো জোয়ারে ভেসে গিয়েছে। অন্যান্য শিল্পীরা শুধু চোখ মানে হা করে তাকিয়ে আছে যে কোনালের প্রশংসা করলো মেগাস্টার শাকিব খান, আমাদের করলো না। তারা কিন্তু সকলেই শাকিব খানের প্রশংসা পাওয়ার জন্য সবাই কিন্তু চেয়ে থাকে, কিন্তু কেউ পায়, কেউ পায় না। কোনাল সেই জায়গা থেকে বেস্ট অ্যান্ড বেস্ট। দর্শক, আপনাদের মতামত চাই, অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।